ধন্যবাদ জায়েদ। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ শেষ মুহূর্তের কাজগুলো এখন চলছে এবং আশেপাশে এই যে পুরো বসুন্ধরা স্মার্ট সিটির পাশে যে সড়কটি, এর আশেপাশে ব্যানার ফেস্টুনে একদম ছেয়ে গিয়েছে। আপনারা যেমনটি এখন দেখছেন, স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে এই পুরো এলাকাটি এবং যতই বেলা গড়াচ্ছে ততই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে এসে একত্রিত হচ্ছেন এবং অনেকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন গেল কয়েকদিন যাবৎ শুধুমাত্র এই তারেক রহমানকে দেখার জন্য তারা ঢাকায় এসে অবস্থান করছেন এবং সকাল থেকেই এই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তারা এসে স্লোগান দিচ্ছেন, সবকিছু পর্যবেক্ষণ করছেন এবং নিরাপত্তার বিষয়টি যেমনটি জানতে চেয়েছেন। আমরা যেমনটি সকাল থেকে দেখেছি এসএসএফ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা, পুলিশ এবং সেনাবাহিনীর টহলও দেখেছি এই মঞ্চের আশেপাশে। এই এলাকাগুলো শেষ মুহূর্তের যে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা সেই কার্যক্রমটি চালাচ্ছেন। বিপুল সংখ্যক পুলিশ এখানে অবস্থান করছেন এবং চিত্রটি যদি বলি আপনাদের, এই স্লোগানে যেসব নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন তাদের প্রত্যেকেরই দীর্ঘ 18 বছরের প্রতীক্ষা। তারা বলছেন দেড় যুগের প্রতীক্ষা শেষে প্রিয় নেতা দেশে আসছেন এবং এই যে প্রায় 16 বছরের ফ্যাসিস্টের শাসন শেষে একটি দেশের হাল ধরার জন্য এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন যে প্রায় 50 লাখ মানুষের সমাগম হবে এমনটি ধারণা করা হচ্ছে এবং সেই সময়টিকে, এই দেশে ফেরাটিকে ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য মানুষজন যতই বেলা বাড়ছে ততই এখানে জড়ো হচ্ছেন। তো এই ছিল এই বসুন্ধরা স্মার্ট সিটির পাশ থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে থেকে। ধন্যবাদ মাসুদ সুমন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।